শীতের সন্ধ্যায় যদি পকোড়া যদি না থাকে তাহলে কেমন লাগে, আর পকোড়া যদি হয় একটু ভিন্ন রকম তাহলে তো জমে যাবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি শুধু সবজি দিয়ে আপনাদের একটি পকোড়ার রেসিপি দেখাবো, যেটা অনেকেই না জানান। মানে এখানে বিভিন্ন রকম সবজি দিয়ে এই পকোড়াটা তৈরি করা হয়েছে, একদম পুষ্টিকর। আর এটা কোনো ডাল বা কোনো কিছু বাটাবাটি না ছাড়াই। তো ফার্স্টে দেখলেন আমি কিছু সবজি মানে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো সবজির ভিতরে নিয়েছি আমি বরবটি কুচি, নিয়েছি ফুলকপি কুচি, আলু কুচি, পেঁপে কুচি, আর নিয়েছি আমি মিষ্টি কুমড়া কুচি। তো তারপরে দিয়েছি এখানে আমি ধনিয়া পাতা কুচি, তারপরে দিয়েছি আমি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি, দিয়েছি আমি আদা রসুন বাটা 1 চামচ 2টা মিলে, আর দিয়েছি আমি পরিমাণ মতন লবণ। আর এখানে দিয়েছি আমি কিছু গুঁড়া মশলা দিয়েছি, গুঁড়া মশলার ভিতর দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া আর দিয়েছি জিরার গুঁড়া দিয়ে সবজিটা আমি একদম কষলিয়ে দিচ্ছি সুন্দর করে, যাতে সবজিগুলো নরম হয়ে যায়। তো দেখেন কি সুন্দর করে আমি কষলে নিলাম, আর সবজিটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়েছি হলো বেসন, এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়েছি বেসন। তো দিয়ে এটা ভালো করে আমি এটা মাখিয়ে নিলাম। তো এখানে তো বলতে ভুলেই গেছি, এখানে কিন্তু আমি একটা ডিমও অ্যাড করে দিয়েছিলাম। তো সরি, আমার এটা মিস্টেক হয়ে গেছে। তো তারপরে আমি একটা প্যানে কিছুটা তেল গরম করতে দিলাম। তো তেলটা যখন গরম হয়ে আসলো, তো দেখেন আমি কি করে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। একদম এভাবে পকোড়া দিবেন, তাহলে কিন্তু ভিতরের যে সবজি আছে, সবজিগুলো তো কাঁচা, তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আপনারা একটু মানে বেশি মোটাও না বেশি পাতলাও না, একটু মিডিয়াম সাইজ করে এটা দিবেন। দিয়ে একদম মিডিয়াম লো হিটে এগুলো ভেজে নেবেন, কারণ কাঁচা সবজি দেওয়া তো। যদি আপনারা মানে বেশি মোটা করে দেন তাহলে কিন্তু ভিতরে হলো কাঁচা থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আর যদি একটু পাতলা করে দেন তাহলে ভিতরকার সবজিগুলো সবগুলো সুন্দর হয়ে যাবে, একদম মচমচে হবে। তো আমার এক পাশ দেওয়া হয়ে গেল, দেখেন সবগুলো কিন্তু আমি এক সাইজ করে দিয়েছি। তো এক পাশ যখন হয়ে গেল তখন আমি উল্টিয়ে নিলাম। উল্টে নিয়ে এগুলো আমি একদম সুন্দর করে ভেজে নেব। তো এই সবজির পকোড়াটা কিন্তু সন্ধ্যায় মানে একদম পারফেক্টভাবে নাস্তা হয়ে যাবে। বাড়ির সবাই কিন্তু অনেক প্রশংসা করবে, আর সবাই কিন্তু অনেক মানে আনন্দের এটা খাবে। আর এটা তো বানিয়ে আমার বাড়ির সবাই তো বলতেছে যে এত মজা হয়েছে। আর আসলে আপনারা বাসায় বানিয়ে দেখবেন, যদি মজা না হয় তারপরে আমাকে এসে কমেন্টে বলবেন। তো দেখেন আমি কি সুন্দর করে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে যখন দেখলাম যে একদম মসমসে হয়ে গেছে, তখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তো দেখেন ভাজাগুলো কত সুন্দর হয়েছে। তো এইভাবে একটি হেলদি খাবার কিন্তু আপনারা এটা বাসায় তৈরি করতে পারেন। তো দেখেন আমার পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, যে সবজি দিয়ে এত সুন্দরভাবে পকোড়া করা যায় আমার আগে জানা ছিল না, এই রেসিপিটা না করার আগে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।